ভারতের সাথে পাঙ্গা নিতে এসো না, ভারত তোমাদের যে বাপ আবারও তা প্রমাণ করে দিল। চ্যাম্পিয়ন ট্রফি 2025 পাকিস্তানে যাচ্ছে না ভারত, হাইব্রিড মডেলেই হলো কনফার্ম চ্যাম্পিয়ন ট্রফি 2025। তার মানে বন্ধুরা, পাকিস্তান আবারও ভারতের নিচে থেকে গেল। তারা যতই বলুক ইন্ডিয়া हमारे देश में आएगा, इंडिया 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 तो बोलते पारे ना, इंडिया इंडिया करे। इंडिया को आना ही होगा, ये आईसीसी ट्रॉफी है, हमारा टूर्नामेंट गया भाड़ में। বন্ধুরা, চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ কনফার্ম হয়ে গেছে। এটা কিন্তু লিখিতভাবে কনফার্ম হয়ে গেছে যে বিসিসিআইয়ের দমে পাকিস্তান হাইব্রিড মডেলে রাজি হয়ে গেছে। মানে ভারত পাকিস্তানের ম্যাচ তাহলে আমরা দেখতে পারি দুবাইতে। শিডিউল কিন্তু হয়তো 1-2 সপ্তাহের মধ্যেই আসতে পারে, যেটা আমরা শুনতে পাচ্ছি যে ম্যাচ শিডিউল কোন ম্যাচ কখন হবে। পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি হবে কিন্তু ভারত যাবে না, মানে হাইব্রিড মডেলের। আর নেক্সট যে ভ্যান্যুটা হবে সেটা কিন্তু সবাই অলমোস্ট ধরে রাখছে যে দুবাইতেই হবে, ইউএইতেই হবে। তাহলে আবারও এটা অলমোস্ট না কনফার্মই যে পাকিস্তানে তো চ্যাম্পিয়ন ট্রফিটা পুরোপুরিভাবে হচ্ছে না। তারা যতই ভারতকে বাজে কথা বলুক, তারা কিন্তু একটা সময় ভারতকে নিয়ে অনেক গালাগালি দিয়েছিল, ভারতীয় মিডিয়াকে গালাগালি দিয়েছিল, ভারতীয় ক্রিকেট বোর্ডকে। এখনও কিছু ওদের জার্নালিস্ট তারা ভারতকে কন্টিনিউ গালাগালি দিয়ে যাচ্ছে। इंडिया क्यों नहीं आया हमारे देश में, इंडिया নাম উচ্চারণ করাকে ভালো হয়, ইন্ডিয়া না ইন্ডিয়া। বিসিসিআইয়ের পাওয়ারে বিসিসিআইয়ের টাকার দমে আবারও ফেসে গেল পাকিস্তান। যারা যতই লাফালাফি করুক, যতই যা করুক, আলটিমেট ভারতীয় ক্রিকেট যা বলবে তাই হবে। চ্যাম্পিয়ন ট্রফি 2025 হাইব্রিড মডেলেই হচ্ছে, ভারতীয় দল যাচ্ছে না পাকিস্তান, এটাই কিন্তু স্টাম্প লেগে গেছে বন্ধুরা।